এইটাও সম্ভব। হিরো আলম জিন্দাবাদ। হিরো আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো, সে কখনো নায়ক কখনো আবার সিঙ্গার। হ্যাঁ, ঠিক তেমনই হলেন আমাদের আলম ভাই। ও শিল্পীকে তো আবার কথা বলতে হবে, আমাদের হিরো আলম ভাই। ইনি একটার পর একটা কত কষ্ট করে ভিডিও বানিয়ে নিজেকে জোকার প্রমাণ করেছেন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ঠিক তেমনই আজকে আমরা শিল্পীর কণ্ঠে সাইয়ারা মুভির ছোট্ট করে একটা গান শুনে নেব। তো চলো লেটস স্টার্ট। তুই পাশে আছিস আমার পাশে আমার লাগে রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ये क्या हुआ? ভাই এটা গান না বাচ্চার পাতলা পায়খানা? ভাই আমি মরে যাব, ভাই আমি মরে যাব যদি তোকে না পাব। সাইয়ারা মুভি দেখে প্রচুর মানুষ কান্নাকাটি করছিল, তাদেরকে একবার এই গানটা শুনিয়ে দাও, নিশ্চিত তাদের হাঁটুতে হার্ট অ্যাটাক করে মরবে। প্রিয়তমা তো বদলে তো যাসনি। ভাই থাম, ভাই থাম, তোর এই গান আর নেওয়া যাচ্ছে না। বাইরে যে কটা গাছ আছে তোর এই গানের তীব্রতায় তার সব পাতাগুলো ঝরে গেছে ভাই। এবার তো তুই কিছুক্ষণ থাম। প্রিয়তমা তো বদলে তো যাসনি। এই গানটা শুনে যতটা না কষ্ট হচ্ছে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে পাশের ছেলেটাকে দেখে। আচ্ছা, বলো। তেরি গান ভাই সবই ব্রেকআপ হয়েছে। এই গানটা আমি হেডফোনে শুনছিলাম, এই গানটা তো আমার আবেগের মুখেই মুখে দিল। কে আছিস জংধরা মেডেলটা আগে ওকে ছুঁড়ে মার। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এভাবে যদি হিরো আলম চালাতেই থাকে আমি নিশ্চিত 100% নিশ্চিত একদিন পৃথিবীর সব থেকে বিখ্যাত সিঙ্গার হবে হিরো আলম। বাট হাউ ইট পসিবল? সেদিন তুমি আমি কি বলবো জানো? হিরো আলম জিন্দাবাদ, হিরো আলম জিন্দাবাদ, হিরো আলম জিন্দাবাদ, হিরো আলম জিন্দাবাদ। যাই হোক, ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তবে এই ভিডিওটা কোনো কাউকে পার্সোনাল অ্যাটাক বা থ্রেট দেওয়ার জন্য নয়, এটা এন্টারটেনমেন্ট পারপাসেই বানিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ঠুকে যাও আর সাবস্ক্রাইবও হালকা করে ঠুকে যেতে পারো।